আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই বছরের প্রথম ভ্লগ। তো 3 তারিখ বিকেল বেলায় আমি কেক নিয়ে আসি আর পায়েসের জন্য সব কিছু অ্যারেঞ্জ করে নিজে হাতে পায়েসটা রেডি করি। তারপরে বার্থডে বয়ের জন্য ওয়েট করতে করতে আমার পেয়ে যায় খিদে আর আমি বসে পড়ি জল আর বিস্কুট নিয়ে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমার কাছে ফোন চলে এলো যে আমি চলে এসেছি, অ্যান্ড আমি তখন এই কেকটা নিয়ে বেরিয়ে পড়ি রাত্রিবেলা। আমি বেরিয়েই মিট করে নিলাম বার্থডে বয়ের সঙ্গে আর আমরা চলে গেলাম চণ্ডীগড়ে। তোমরা অনেকেই চিনবে চণ্ডীগড়, আর এখানের খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। ওখান থেকে আমরা খেয়েছিলাম 1 কাপ করে চা। এইবার আমরা অন্য একটা চায়ের দোকানের সামনে যাই আর এই পেস্ট্রিটা ওকে দিয়ে কাটাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটার পরে আমরা একটু একটু করে কেক খেলাম আর গল্প করতে করতে চলে গেলাম সোজা বাড়িতে। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে মায়ের জন্য চা করলাম, বাবার টিফিন প্যাক করলাম আর নিজের জন্য 2টো ডিম সেদ্ধ বসালাম ব্রেকফাস্টের জন্য। ডিম সেদ্ধ হয়ে গেলে ওটাকে আমি ছাড়িয়ে সুন্দর করে রেডি করলাম আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ও হ্যাঁ, তার সাথে কিন্তু তোমরা জলও খাবে, ঠিক আছে? এবার আমার একটা দরকার আছে, মানে আমার একটা বাইরেই দরকার আছে, একটা কাজ আছে, সেটা আজকে করতেই হবে, মানে আজকে ডেটটা ফিক্সড করে রাখা। সো চুলটা বেঁধে নিলাম, চুলটা পুরো পেতে গেছে গাইজ, মানে চুলটা পুরোই পেতে গেছে। এবার আজকে শ্যাম্পুটাও করব। আজকে অনেক কাজ, আমার অনেক শ্যাম্পু করা মানেই হচ্ছে জীবনটা বরবাদ হয়ে যাওয়া। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর ব্যাংকের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে 1 কাপ করে চা খেলাম, তারপরে বাড়ির দিকে এলাম। তারপরে বাড়িতে ঢুকে আমি ছোট্ট একটা গিফট আর এই পায়েসটা ওকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আর গিয়ে দেখি ও টিকিট বুক করছে, কারণ আমরা আজকে বিকেলে যাব মুভি দেখতে। তো আমি জানতামই যে ওর পেনটা পছন্দ হবে আর পেনটা পছন্দও হয়েছে। তারপরে আমি চলে গেলাম ডিরেক্ট বাড়ি। এক্ষুনি ফিরলাম ব্যাংক থেকে, এবার ফ্রেশ হব, মানে স্নান করব, অ্যান্ড স্নান করে খাবো দাবো, দেন মানে রেস্ট নেবো। তারপরে বিকেলের প্ল্যান আছে, ছোট্ট ছোট্ট ছোট ছোট প্ল্যান। এইবার স্নান করার পরে এসে আমি স্কিন কেয়ার আর বডি কেয়ারটা কমপ্লিট করলাম, তারপরে লাঞ্চে বসলাম। লাঞ্চ করার পরে আমি খেলাম একটু পায়েস, যেটা আমি কালকে বানিয়েছিলাম। তারপরেই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি আমার মেকআপ, ব্যাগ, ড্রেস এগুলো সব বার করছিলাম আর আস্তে আস্তে আমার মেকআপটা করা শুরু করে দিয়েছিলাম। তো এই যে আমি মাত্র এই কটা মেকআপ দিয়ে মেকআপটা কমপ্লিট করেছি আর এখানে আমি রেডি হয়ে গেছি। আর অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়ে গেছি, সো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম আমাদের ক্যাবের জন্য। আমাদের গাড়ি চলে এলে আমরা গাড়িতে উঠে অনেক গল্প করতে করতে পৌঁছে গেলাম স্টার সিনেমা হলে, যেটার এখন নাম বিনোদিনী থিয়েটার। তারপরে আমরা তাড়াতাড়ি করে হলে ঢুকলাম আর গিয়ে দেখি মুভি শুরু হয়ে গেছে, তখন এই গানটা হচ্ছিল। তারপরে একেবারে ইন্টারভেলে আমরা বেরোলাম আর ওখান থেকে নিয়ে নিলাম একটা পপকর্ন আর কফি। আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমরা কোন মুভিটা দেখতে গেছিলাম, আর মুভিটা খুব সুন্দর হয়েছিল। লাস্টের দিকটা আমি পুরো কাঁদতে কাঁদতেই কাটিয়ে দিয়েছি আর আমার চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আর সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাই। তো বাসে করে আমরা সোজা চলে আসি বাড়িতে। বাড়িতে এসেই আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার বেরিয়েছিলাম, একটু দরকার ছিল তার জন্য। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার বার্থডে ট্রিট পেয়ে গেলাম আর সেটাকে নিয়ে চলে এলাম বাড়িতে। সঙ্গে সঙ্গে করে নিলাম ডিনার, আর ডিনারে আছে মাটন বিরিয়ানি গাইজ। তো এইবার আমি এনজয় করতে করতে আমার ডিনারটা কমপ্লিট করলাম। তারপরে আমি আমার মেকআপ রিমুভ করলাম, স্কিন কেয়ার করলাম। আর একটা কথা বলি, গিফট কিন্তু ওকে আমি আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকের জন্য এই পেনটা ছিল। তো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার চুল বেঁধে নিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইবও করে দিও। টাটা।